বগুড়ায় দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 16 জুলাই টানা 4 ঘন্টা দলের কার্যালয় ও আশেপাশের বেশ কিছু স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালালেও নিজেদের ঘর বাঁচাতে আসেননি বগুড়া জেলা আওয়ামী লীগের কেউই। এম এ রহিমের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। বগুড়ায় গত 16 জুলাই টানা 4 ঘন্টার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ অফিসের পাশাপাশি জাসদ অফিস, টাউন ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, পোস্ট অফিস, মুজিব মঞ্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুরাল সহ বেশ কিছু স্থাপনা। দীর্ঘ সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেদিন পুলিশ যেমন ছিল নিশ্চুপ, একইভাবে দলের নেতাকর্মীদেরও দেখা মেলেনি। যে কোনো সময় স্বাধীন পক্ষের শক্তি তথা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা করতে পারে। ওই মিছিলটা চলে যাওয়ার পরে তাৎক্ষণিক আরেকটা মিছিল আসে, সেটা কোনো ছাত্র না। তো অতর্কিতভাবে তারা হঠাৎ করে চড়াও হয়ে আমাদের উপর ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে অ্যাটাক করে। এসব ঘটনার মামলায় বেশ কয়েকজন আসামির নাম নিয়ে প্রশ্ন উঠেছে। দলেরই 3 নেতাকর্মী সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে করা হয়েছে আসামি। ভাঙচুর এবং সংযোগের জন্য জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী একটা মামলা করা হয়েছে। বগুড়ায় টানা কয়েকদিনের সংঘর্ষ তাণ্ডবে একজন নিহত ছাড়াও শতাধিক আহত হন। সেসব ঘটনায় দায়েরকৃত মামলায় ইতিমধ্যে 170 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে পর্যন্ত প্রায় 170 প্লাস এই মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা এখানে সাধারণ কাউকে হয়রানির কোনো সুযোগ নেই। তবে নিরাপরাধের প্রমাণ সাপেক্ষে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সিরাজুল মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।